আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের উদ্দেশ্যে বলতেছেন, তোমাদের মধ্যে এমন একদল থাকুক যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে, যারা মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করবে এবং সৎ কাজের আদেশ দেবে এবং অসৎ কাজের নিষেধ করবে, আর তারাই হলো সফল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বুঝিয়েছেন, আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদের মধ্যে এমন কিছু লোক থাকুক, এমন একটি দল থাকুক যেই দলটা মানুষকে সৎ কাজের জন্য আদেশ করবে, অসৎ কাজের জন্য নিষেধ করবে, আর যারা এই কাজটা করলো তারাই হলো সফল। সুবহানাল্লাহ। আপনি ভালো কাজ করতেছেন, তার পাশাপাশি আরেকজনকে বলবেন ভালো কাজ করার জন্য। আপনি যাকে বলতেছেন ভালো কাজ করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে, আপনি যে নির্দেশ দিয়েছেন ভালো কাজ করার জন্য, যেই লোকটা সওয়াব পাবে ভালো কাজ করলে, সেখান থেকে আপনিও সওয়াব পাবেন। এই হাদিসটা আমি পরবর্তীতে বলতেছি। তাহলে সৎ কাজের আদেশ করতে হবে এবং অসৎ কাজের নিষেধ করতে হবে। যেগুলো ভালো কাজ সেগুলো আমাদের সন্তানদেরকে বোঝাতে হবে, সেগুলোর মধ্যে আমাদেরকে সন্তানদেরকে আগ্রহ যোগাতে হবে। হে ছেলে, তুমি এই কাজটা করো, ভালো কাজ দেখাইবেন, ভালো কাজ করার জন্য আহ্বান করবেন। আর যেটা খারাপ কাজ সেখান থেকে আপনি আপনার সন্তানকে বিরত রাখবেন, দূরে রাখবেন। আর না হয় এই সন্তান আপনি যখন কবরে যাবেন তখন আপনার জন্য শুধুমাত্র একবার দোয়া করার জন্য আপনার কবরের পাশে গিয়ে দাঁড়াবে না। আপনার সন্তানকে যেই শিক্ষা দিচ্ছেন, সব শিক্ষার চাইতে সবচেয়ে বড় সুশিক্ষা দিলে আপনি কবরে গিয়ে শান্তি পাবেন, আর না হয় সেই কবরের মধ্যে আপনি শান্তি পাবেন না। সবচাইতে বড় শিক্ষা হচ্ছে সুশিক্ষা। যদি সুশিক্ষা দিয়ে যেতে পারেন তাহলে আপনি সফল, আর না হয় আপনি ব্যর্থ বাবা, ব্যর্থ মা। এজন্য আমাদেরকে ভালো কাজের আদেশ দিতে হবে এবং যেগুলো খারাপ আছে সেগুলোকে বর্জন করতে হবে। শুধু আপনি একলা করলে হবে না, অন্যকে করার জন্য আহ্বান করতে হবে।